সাবরণে শ্রী শ্রী প্রভু দণ্ডবোধ। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। বন্দে হং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাধয়িতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবন শ্রী রাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতাং শ্রী বিশাখান্বিতাংশ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। গুরু বন্দনা। আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরুচরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞারি দে সব সত্য করি মানো। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহারও বিশ্বাস, অবশ্য তাহারও হয় ব্রজভূমে বাস। যার প্রতি গুরুদেব হন পরসন্ন, কোনো বিঘ্নে সেহ নাহি হয় অবসন্ন। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু বিনা এ সংসারে নাহি আর গতি। গুরুকে মনুষ্য জ্ঞান না কর কখন, গুরু নিন্দা কভু কর্ণে না কর শ্রবণ। গুরু নিন্দুকের মুখ কভু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। গুরুর বিক্রিয়া যদি দেখো কখন, তথাপি অবজ্ঞা নাহি কর কদাচন। গুরু নিন্দুকের মুখ কভু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। গুরু পাদ পদ্ম রহে নিষ্ঠা ভক্তি, জগত তারিতে ধরে সেই মহাশক্তি। হেন গুরু পাদ পদ্ম করহ বন্দনা, যাহা হইতে ঘুচে ভাই সকল যন্ত্রণা। গুরু পাদ পদ্ম নিত্য যে করে বন্দন, শিরে ধরি বন্দি আমি তাহার চরণ। শ্রী গুরু চরণ পদ্ম হৃদে করিয়াস, শ্রী গুরু বন্দনা করে সনাতন দাস। নিতাই গৌর হরি বল। জয় রাধে। জয় শ্রী গুরুদেব। গীতা মাহাত্ম্য। গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্র মিদং পুণ্যং য পঠেত প্রয়ত পুমান, বিষ্ণু পদমাবপ্নতি ভয়শোকাদি বর্জিত। যে ব্যক্তি এই পবিত্র গীতা পাঠ শাস্ত্র পাঠ করেন, তিনি ভয় ও শোকাদি শূন্য হয়ে বিষ্ণুধাম প্রাপ্ত হন। গীতা ধ্বয়নশীলস্য প্রাণায়াম পরস্য চ, নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। মলনি মোর্চনং পুংসাং জলস্নানং দিনে দিনে, সক্রিদগি তাম্ভসি সংসার মলনাশনম। নিত্য স্নানে মানুষের শারীরিক মল নাশ হয়, আর গীতা জ্ঞানরূপ জলে একবারও যদি স্নান করা হয়, তবে তা সংসার মলনাশ করে দেয়। সুগীতা কর্তব্য কিমন শাস্ত্র বিস্তর, যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্ম দানিসৃতা। যা সাক্ষাৎ পদ্মনাভ ভগবান শ্রী বিষ্ণুর মুখ থেকে নিঃসৃত, সেই গীতাশাস্ত্র ঠিকভাবে পাঠ করা উচিত। অন্য শাস্ত্রাদির ব্যাখ্যার কি প্রয়োজন? ভারতামৃত সর্বস্বং বিষ্ণু বক্রাদি নিঃসৃতম, গীতা গঙ্গোদকং পিতা পুনর্জন্ম ন বিদ্যতে। যা মহাভারতে অমৃতোপমের সার এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত, সে গীতারূপ গঙ্গাজল পান করলে এই জগৎ পুনর্বার জন্ম নিতে হয় না।
সর্বোপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং মহতং। সম্পূর্ণ উপনিষদ গাভীর সমান গোপাল নন্দন শ্রীকৃষ্ণ, তার দোহক অর্জুন গোবৎস, এই মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ, আর শুদ্ধ বুদ্ধিসম্পন্ন সুধীজন তার ভোক্তা। একং শাস্ত্রং দেবকী পুত্র এক মেক দেবকী দেবপুত্র এব এক মন্ত্রস্য নামানি জানি কর্মাপক্কং তস্য দেবস্য সেবা। দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কথিত গীতা শাস্ত্রই একমাত্র উত্তম শাস্ত্র, এবং ভগবান দেবকী নন্দনই একমাত্র সর্বোত্তম দেবতা। তার নামই একমাত্র মন্ত্র, এবং সেই ভগবানের সেবাই হল একমাত্র কর্তব্য কর্ম। নিতাই গৌর হরি বল। জয় রাধে, জয় জয় নিতাই গৌর হরি বল। আপনাদের চরণে আমার দণ্ডবোধ। গীতা মাহাত্ম্য সম্পূর্ণ হল।